ও কলমি, আরে বৃষ্টি পড়তেছে তো, যা দেবার তাড়াতাড়ি দাও, বেলা হয়ে গেল যে। আসি 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 গো, আসি আসি। এই নাও, সময় কইরা খাইয়া নিও কিন্তু। আর আমি কই কি, একদিন পরে মাঠে যাইতাছো তো, তো একটু সাবধানে কাম কাজ কইরো, কেমন? আর শরীর খান যদি জুত না লাগে তো ফিরে আইসো, বেশিক্ষণ মাঠে থাকুরে দরকার নাই। তো চিন্তা করো কেন, আমাকে মায়ের রিমলি ট্র্যাক্টরটা পায়া দিয়া আমাকে তো অর্ধেক ধকল কমায়া দিছে। চাষের কাজের জন্য এইটুকু ঘাটতে পারো না, তাই কখনো হয় না? না, সে ঠিক আছে। দুর্গা 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 দুর্গা। হে কি, রিমলি? ও রিমলি, কি হয়েছে তোর মাকে? হাতে শাখা পলা নাই কেন? কপালে সিন্দুর নাই কেন? কি হয়েছে মা, কি হয়েছে? ও রিমলি, কি হয়েছে তোর? এই অবস্থা কেন তোর? জামাই কই? রিমলি, ও মা, মা কান্দোস কেন? কান্দোস কেন মা? কি হয়েছে? কইলা বল না, কইলা বল। তুই একা কেন মা? একা কেন? কেউ নাই, কেউ নাই আমার। সব লড়াই যে শেষ। রিমলি মানে? ওরা আমারে তাড়ায় দিছে মামা, তাড়ায় দিছে। আমার তো বাবা মা নাই, তাই আমি তোমাকে কাছে আইলাম। আমার একটু থাকতে দিবা গো। কান্দিস না মা, কান্দিস না। তোর মামা মামি যতদিন বাচ্চা আছে, তোর মাথার উপর সাত লইয়া তোরে কোনদিন চিন্তা করতে হইব না। একদম না, একদম না, একদম না, একদম না, একদম না। তোর মামা মামি থাকতে তোর কোনো কষ্ট হইব না রিমলি, একদম না, একদম না। কি হয়েছে? কি কইতাছো? কি হয়েছে? একদম না। কি গো, কি হয়েছে? কি হয়েছে? ওঠো, কি হয়েছে? কি হয়েছে? কই যাও? আরে কই যাও? কই যাও? রিমলি, রিমলি, ওই রিমলি, কই যাও? কই যাও তুমি? কই যাও? কি করো? কই যাও? রিমলি, কি হয়েছে? কি রিমলি, রিমলি, কি হয়েছে গো? দেখে তুমি কি কোনো স্বপ্ন দেখছো? রিমলি নিয়ে কোনো স্বপ্ন দেখছো তুমি? স্বপ্ন দেখছো? স্বপ্ন নয়, স্বপ্ন নয় কলমি, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, বড় ভয়ানক দুঃস্বপ্ন কলমি, ভয়ানক। আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো, আমার বেটাকে আমি বরের সাজে দেখতে পেলাম।
এরকম বড়বড়ের মতো মুখ না করে একটু বড় ব্যাপার স্যাপারটা আন না রে। এখন পেট ভরে খেয়ে নাও, সারাদিন আর কিছু খেতে পারবে না কিন্তু। ওকে মম। কি ওকে মা? আজকালকার দিনে এসব নিয়ম কানুন কে মানে নাকি? শোনো, দুপুরে লাঞ্চের মেনুতে কিন্তু ওই ফিশ ফ্রাই আর মাটন কবিরাজি হবে। এইসব ছেড়ে থাকতে পারবে তো? প্রতীক চিন্তা করুন, আমি পারবো। উদয়ের জন্য আমি সবকিছু করতে পারবো। আর আমি এই বিয়েটা সমস্ত রিচুয়াল মেনেই করতে চাই। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। শুধু না খেয়ে থেকে আসল সময় শরীর খারাপ না করলেই হলো। আহা, ডোন্ট ওয়ারি, আমি ফাস্টিং করতে পারে, আমার অভ্যেস আছে। সময় থাকতে থাকতে ডিসিশনটা নিলে এখন আর এভাবে তাকে খুঁজে বেড়াতে হতো না উদয়। নে, একটু খা। এই যে নতুন বউ, আমরা চলে এসেছি। তোমরা এসেছো? মা দেখো কারা এসেছে। আসুন আসুন আসুন, আপনারা কি আত্মীয়? আজ থেকে কিন্তু শুধু সৃজন না, আপনারা কিন্তু আমাদেরও আপনজনের আত্মীয় হলেন। এই রূপজিৎ, বলছি যে তুমি একটু নিজে দাঁড়িয়ে থেকে দেখো, ওদের একটু দেখাশোনা করো। বুঝতেই তো পারছো সবার ওপর তো সব দায়িত্ব দেওয়া যায় না। তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দেখভাল করবে, কেমন? বৌদি, এইসব নিয়ে একদম টেনশন করো না, তুমি বিয়েটাতে কনসেন্ট্রেট করো। আর তাছাড়া এত দূর যখন আমরা আসতে পেরেছি, বিয়েটাও ভালোই ভালোই উতরে দেবো, আমার উপর ভরসা রাখো। জানি রূপজিৎ, তোমার ওপর আমার 100% ভরসা আছে। আলাপ করিয়ে দিই। মিস্টার উদয় মুখার্জি, এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, আমার হবু জামাই। আরে আবার হবু টবু কি রে, সব তো নিজেদের মধ্যে, ডিরেক্ট জামাই বলে পরিচয় করা না। থাক থাক বাবা, ভালো থেকো, আমাদের মেয়েটাকে ভালো রেখো। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন সবাই? এই রূপজিৎ, এসো না, ওদের নিয়ে যাও। চলুন 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 চলুন, আসুন আসুন আসুন। গল্প আছে তোমাদের থেকে। সকাল থেকে রিমলির কোনো পাত্তাই নেই, কোথায় গেল? শেষে কিনা রিমলিরে লইয়া এমন একখান দুঃস্বপ্ন দেখলে, তাও আবার ভোরের বেলা। আমি শুনছি ভোরের বেলার স্বপ্ন নাকি সত্যি হয়। সেই জন্যই তো চিন্তা করতেছি কলমি, কেন যে ভগবান আমার এমন একখান দুঃস্বপ্ন দেখাইলেন। আজকাল না আমার মন খানো কেমন কু ডাকে। সে কি কেন জানি না। দাও না, ঘন্টু রিমলের ওই আন্টিকা ফেরা এলো, তারপর তো কেমন যেন গুম হইয়া আছে। পোলা ভালো কইরা খেলে না, পড়ে না, বায়না করে না, খাওন দাওনেও মন নাই তার। এমনকি যে রিমলি দিদির নাম লইয়া সারাটা খুন বায়না করতো, আজকাল সেই রিমলির নাম খান তার মুখে অব্দি আনে না। না বুঝো, আর দেরি করা ঠিক হইব না। এতদিন আমি সব ব্যাপারখান হালকা হয়ে নিছিলাম, এখন আর সেটা হইব না। আমি একটা কাজ করি, আমি ওই রাজরে লইয়া শহরে গিয়া খোঁজ লইয়া আসি, আমি রিমলির সঙ্গে দেখা করে আসি, বুঝছো?
শোনো, আমি কই কি, ওই ওই অত অত দূরে তোমার 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 এখন যাওনের দরকার নাই। এই শহরে যাওনের ধকল, তোমার শরীরটা তো ভালো না, সইব না। আমি তোমার কইতাছি, শোনো, আমগো রিমলি ভালো আছে। হ্যাঁ, আমগো রিমলি ভালো আছে। কি কত আমরা মামা মামি তো একটু বেশি দুশ্চিন্তা হয় এই লিগা। আমগো জামাই কত ভালো মানুষ, আমগো রিমলিরে কত ভালোবাসে। একবার ভাইবা দেখো কত কি করছে না রিমলির লিগা। কত ভাগ্য করলে তবে অমন স্বামী পাওয়া যায়, কি কও, তাই না? তুমি তো ঠিকই কইতাছো, কিন্তু আমার না মনের মধ্যে কেমন একটা করতেছে। আমি একবার রিমলির সঙ্গে দেখা কইরা আসলে ভালো হইতো, তাই না? মানে থাক, শোনো আমার কথা খান, শোনো, এখন থাক। কি কও দেখি, ওই শহরে গিয়া তুমি তাদের দেখা পাইবা কি পাইবা না? মানে তেনারা শহরে ঘরে আসেন কি আসেন না, কোথায় আসেন না, হিয়া তো জানি না, তাই না? জানা নাই তো, হেলিকা কইতাছি যে যাওনের দরকার নেই। আমি কই কি, তুমি বরং একখান কাম করো, রাজু মেকানিক আছে অঙ্গ, ওর কাছে যাও, একটু পরে যাও ওর কাছে, আর তারপরে ওই দুইজনের লগে একটু ভালো কইরা কথা কয়ে আসো, শান্তি পাবা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তাহলে আমি রাজুর দোকানে গিয়া ফোন থেকে তাহলে আমি জামাই রিমলি দুইজনের লগে কথা কয়ে আসি। আচ্ছা, তাহলে আগে আপনারা উদয়ের গায়ে হলুদটা সেরে নিন, ততক্ষণে আমরা সৃজাকে নিয়ে বাকি ব্যবস্থা করে। ঠিক আছে, চল, ঠিক আছে। কি হলো? রিমলি কোথায় তুই জানিস? বাবা, কি ব্যাপার, তুই রিমলির খোঁজ করছিস? আসলে সকাল থেকে ওকে দেখিনি তো, তাই ভাবছিলাম কোথায় গেল, ওকে খুঁজে পাচ্ছি না আমি, কোথায় গেল। এই জিনিয়া, এদিকে শোন, এটা একটু নিয়ে যা না, একটু ভারী আছে, সাবধান। হ্যাঁ, দেখো তো রিমলি কোথায় আমি জানি না। আমার মনে হচ্ছে ওর মনে এত যন্ত্রণা হয়েছে, ও তোর মুখোমুখি আসতে পারছে না, তোকে ফেস করতে পারছে না। তাই জন্য দেখ হয়তো কোথাও নিজেকে ঘরবন্দি করে রেখেছে। একটা কথা বলবো উদয়, রিমলির আর খোঁজ করিস না। আমার মনে হয় তুই ওকে ওর মতো থাকতে দে। আমি পারবো না, পারবো না আমি। লিসেন, আমি ওর কাছ থেকে শেষবারের মতো জানতে চাই ও আমাকে ভালোবাসে কিনা। পরম, দ্যাটস ইট। বিয়ার দিনে এইসব কথা কইতে নাই গাড়ি বাবু। তুমি কেমন সাজ সেজেছো রিমলি? কেন, আপনার বিয়ার দিনে তো আমারে একমাত্র এই সাজেই মানায়, তাই না? পরম, এসব রিমলি কি বলছে? তাড়াতাড়ি চলেন,
নাকি তো ওইদিকে আবার আপনার গায়ে হলুদে দেরি হয়ে যাইব। সিজা দিদিরা যে সবাই বাইরে অপেক্ষা করতেছে, আপনার গায়ে হলুদের হলুদ দিয়াই তো সিজা দিদির গায়ে হলুদ হইব। বসো বসো, এখানে বসো বসো বসো। আমি এখন কথা কই, শোনো। আমি রাজুরে গিয়া ডাইকা লইয়া আসি, বুঝছো? রাজুর ফোন থেকে আমি রিমলিরে তোমার সামনেই ফোন করুন। তুমি তো মায়ার গলা ফোনে শুনলে বুঝতে পারবা যে সে কেমন আছে। কি ঠিক আছে তো? মাদাই, হ্যাঁ এও বাটা মাদাই, হ্যাঁ এনে বইয়া রইছো নিশ্চিন্তে? ওইদিকে তো রিমলির সর্বনাশ হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে আমাকে রিমলির? কি কমু, কইতে তো আমারই বুকটা ফাইটা যাইতে আছে। তোরা খবর পাবি না? আমি জানতাম ওরা তোরে খবর দিব না। আরে ভনিতা না করে কয়েন না, কি হয়েছে? তখন জামাই, ওই যারে আমি ছোট বাবু কইতাম না, ছোট কর্তা কইতাম, সেই উদয় মুখার্জি আবার বিয়া করতেছে। সামনে কথা কও মরণ, আমাকে জামাই ভগবানের মতো মানুষ, তার নামে কোনো খারাপ কথা আমরা সহ্য করব না, কয়া দিতেছি। স্যার আমি জানতাম তোরা আমার মুখের কথা বিশ্বাস করবি না, এর জন্য আমি প্রমাণ লইয়াছি। দেখবি প্রমাণ? এই দেখ, এই হচ্ছে উদয় মুখার্জির বিয়ার কার্ড। অঘন্টু একটু আয় দেখি বাবা, তুই তো লেখাপড়া জানোস, তুই একটু বাবা মায়ের একটু পইরা শোনা, কার্ডে কি লেখা আছে পইরা শোনা দেখি, যা পড়। পড় না বাপ, দেখ না কি লেখা আছে এতে। খেল খতম রিমলি। খুব ভালো করেছিস রিমলি, খুব ভালো। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি যদি জানতাম তুই আমার বন্ধুটার মনে এইভাবে আঘাত করবি, ওকে এইভাবে কষ্ট দিবি, তাহলে আমি তোর সাথে এই ভাই বোনের সম্পর্কটা হয়তো পাতাতাম না। তুই আমার বন্ধুর ভালোবাসাকে মর্যাদা দিলি না, খুব ভালো করেছিস। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শতবার এই চিহ্নগুলা মাইয়া শরীরে ধারণ করে স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু আমি জানি আমি এইগুলা তোমার পায়ে গচ্ছিত করলাম ঠাকুর। কারি বাবুরে ভালো রাখার দায়িত্ব আস্তিকা তোমার।
তবে বিয়ার মন্তর কইরাই যে এই সিঁদুর উনি আমাকে পড়াই দিছিলেন। সেই সিঁদুরটা আমি মুছে ফেলাইতে পারুম না, কিছুতেই না। আপনার দেওয়া সিঁদুর যে আমি মুছে ফেলাইতে পারুম না গাড়ি বাবু। দিবসের কাগজে সই করলেও না, সীতা দিদিরে বিয়া করলেও না, আর আমারে নিজের জীবন থেকে দূর করে দিলেও না।